হ্যালো বন্ধুরা, তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার গণিতের সিলেবাস এবং নম্বর বিভাজন কী আছে সেটাই দেখা যাক। চলো, তো দেখো এটা হচ্ছে তোমাদের গণিতের সিলেবাস। ওকে, তো চ্যাপ্টারগুলো প্রত্যেকটা টপিক থেকে কটা করে চ্যাপ্টার দিয়েছে সেটা দেখে নাও। মানে টোটাল আমাদের চ্যাপ্টার আছে এখানে কতগুলো। পাটিগণিত থেকে একটা চ্যাপ্টার অংশীদারি কারবার, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ অংশীদারি কারবার। আর বীজগণিত থেকে কটা চ্যাপ্টার, ভেদ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দুটো চ্যাপ্টার। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা তোমাদের 1 নম্বর পরীক্ষাতে মানে প্রথম পরীক্ষায় হয়েছিল, তারপরের থেকে আবার এটা হবে, মানে সমাধানগুলো পড়বে আর কি। ওকে, জ্যামিতিতে দেখো 4টে চ্যাপ্টার জ্যামিতিতে। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য, আর পরিবৃত্ত অন্তর্বৃত্তের যে অঙ্কন সেটা থাকবে, আর উপপাদ্যগুলোর প্রয়োগ থাকবে। এভাবে 4টে হচ্ছে। তো উপপাদ্যগুলো এই দুটো উপপাদ্যের যে প্রয়োগ সেগুলো থেকে থাকবে। ওকে, নাম্বারটা আমি বলছি, নাম্বার বিভাজন পরে আসছে, আগে চ্যাপ্টার দেখো। তো পরিমিতি থেকে গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু, তো এইটুকু হচ্ছে তোমাদের সিলেবাস। টোটাল চ্যাপ্টার সংখ্যা যদি ধরি 1 2 3 4 5 6 7 8, এটা তো এই চ্যাপ্টারই অংশ, তাই না? 8টা চ্যাপ্টার তাহলে টোটাল। এখন তোমাদের নাম্বারগুলো কী করে পড়বে দেখো। পাটিগণিত থেকে টোটাল 6 নম্বরের প্রশ্ন পড়বে। কিভাবে? এমসিইউ থাকছে একটা, আর শর্ট কোশ্চেন মানে 2 নম্বরের প্রশ্ন থাকছে না এখান থেকে 5 নম্বরের একটা অঙ্ক থাকবে, তাই না? আর বীজগণিত থেকে 2টো এমসিকিউ, 2 নম্বরের প্রশ্ন একটা, 3 নম্বরের প্রশ্ন একটা, এইভাবে 7 নম্বর টোটাল, তাই তো? আর জ্যামিতি থেকে কী থাকছে, 2টো এমসিকিউ থাকবে, 2 নম্বরের প্রশ্ন একটা, আর 5 নম্বরের প্রশ্ন থাকবে 2টো, আর 3 নম্বরের প্রশ্ন একটা। এভাবে টোটাল এখান থেকে সবচেয়ে বেশি 17 নম্বরের প্রশ্ন পড়বে জ্যামিতি থেকে। আর পরিমিতি থেকে থাকছে 2টো এমসিকিউ কোশ্চেন, আর 2 নম্বরের প্রশ্ন 2টো 4, আর এদিকে 4 নম্বরের প্রশ্ন একটা, এইভাবে 10। ওকে, তো টোটাল তাহলে আমাদের কত নম্বরের পরীক্ষা হচ্ছে? 40 নম্বরের পরীক্ষা, আর 1.5 ঘন্টার সময় থাকে। তার মধ্যে কি হচ্ছে, এমসিকিউ 7টা, তাহলে টোটালের মধ্যে 7টা এমসিকিউ, আর 2 নম্বরের প্রশ্ন 8 নম্বরে পড়ছে, মানে 4টে প্রশ্ন। তাহলে টোটাল শর্ট কোশ্চেন বলতে পারি 15টা, মানে 15 নম্বরের আর কি, আর 25 নম্বরের বড় প্রশ্ন। এবার এই যে বড় প্রশ্নগুলো কিভাবে পড়বে একবার দেখে নাও। এই অংশীদারি কারবার থেকে 2টো প্রশ্ন থাকবে, ঠিক আছে? 2টো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদেরকে করতে হবে। তো এটা যদি মোটামুটি তোমরা কয়েকটা অঙ্ককে ভালো করে করো, তার মধ্যে থেকে কমন পাওয়ার সম্ভাবনা থাকবে, তাই না? 2টো তো থাকছে, তার মধ্যে থেকে একটা করতে হবে, মানে বিকল্প প্রশ্ন থাকছে। ওকে, তো আমি এটা করিয়েও দেবো তোমাদেরকে, এবং একটা সাজেশনস আকারে দিয়ে দেবো যে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট। ওকে, আর সময় পেলে বা সময় থাকলে আমি সমস্ত অঙ্কগুলোই করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? বীজগণিতে দেখো ভেদ আর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত, এটা মিলে দুটো, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টো করে কোশ্চেন থাকবে, একটা করে কোশ্চেন থাকবে, দিয়ে 2টো। এবার এই 2টোর মধ্যে একটা করতে হবে। তার মানে তুমি যদি যে কোনো একটা চ্যাপ্টার ভালো করে করো তাহলে তুমি সেখান থেকে কমন পাবে, তাই না? তারপরে জ্যামিতিতে তোমাদের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আর সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য, এই দুটো থেকে একটা করে 2টো পড়বে, আর তাহলে 2টোর মধ্যে একটা করতে হবে তোমাদেরকে। আর পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কনে পরিবৃত্ত থেকে একটা, অন্তর্বৃত্ত থেকে একটা, দুটোর মধ্যে একটা করতে হবে। ওকে, উপপাদ্যের প্রয়োগ থেকে একটা পড়বে, একটাই করতে হবে তোমাদেরকে। আর গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু, 2টো থেকেই একটা একটা করে কোশ্চেন পড়বে, 2টো। এবার এই 2টোর মধ্যে তোমাদেরকে একটা করতে হবে। তার মানে এই গোলক লম্ববৃত্তাকার শঙ্কু 2টো চ্যাপ্টারের মধ্যে তোমরা একটা চ্যাপ্টারকে যদি খুবই ভালো করে করো তাহলে সেই চ্যাপ্টার অঙ্কটা অবশ্যই পারবে। তার মানে একটা চ্যাপ্টার যদি তোমাদের বুঝতে অসুবিধা লাগে, একটা চ্যাপ্টারকে ভালো করে করলেই সেখান থেকে অবশ্যই একটা কমন থাকবেই। তো এই হচ্ছে মোটামুটি অঙ্কের সিলেবাস তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারলে, ক্লিয়ার হলো। ম্যাথের ভিডিও থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ও সমস্ত অঙ্ক তোমাদের বুঝতে পারবে, তোমাদেরকে সহজভাবে আমি অঙ্কগুলো করাবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, বাই বাই।